সজীব যা মাংকি টার্জেন। বান্দরের কাজ তোর দিয়ে হবে না, ওর কাজ বান্দরই লাগবে, তুই খেলে মুখে মুখেই বানর। সিরিয়ালের সবাই টার্জেন হতে আমরা দাঁড়িয়ে আছি, রাজুর পরে আমার টাইম। তো আমরা জঙ্গলের ভালো ভিতরে ঢুকেছি, কিন্তু আমাদের গাইড হিসেবে কোনো লোক পাইনি, কিন্তু একজনকে গাইড হিসেবে পাইছি। ওই যে জঙ্গলের প্রথমের থেকেই আমাদের সাথে আগে পিছে করেই হাঁটতেছে, কখনো রাস্তা দেখাচ্ছে, কখনো একসাথে আমরা বসে থাকলে রেস্ট নিলে ও রেস্ট নিচ্ছে। ফিলহাল গাইড এইদিকে যাচ্ছে। গাইড সাহেব এইদিকে যাবো আমরা। সাহেব আসেন এদিকে, এদিক, হ্যাঁ এদিক আসেন। ওই যে চলে আসছে গাইড। মানে বুঝতেই বাদ দিচ্ছেন, যদি বলি যে এদিকে যাবো সেদিকে যাচ্ছে আর কি। যাক, আই লাইক ইট। আপনারা জাতীয় উদ্যানে আসলে অবশ্যই আনারসটি খাবেন, এত সুস্বাদু পাহাড়ি আনারস, খুবই সুন্দর। এগুলো অনেক বয়স্ক বানর, এগুলো সচরাচর সবসময় দেখা যায় না। রাজু খাবার দিচ্ছে, সুন্দর করে নিচ্ছে, আক্রমণ করছে না। ইমু ভাই, ইমু ভাই, ইমু ভাই, ইমু ভাই, এই যে দাঁড়ায়, এই ইমু ভাই দাঁড়ায় গেছে। ইমু ভাই, ইমু ভাই এদিকে আসেন। আমরা উঁচু টিলাতে উঠে এই যে লেকটার ভিউ দেখছি, খুবই সুন্দর লাগছে দুই চোখে। আমরা লালমাটিয়া যে চা বাগান, এখানে চলে আসছি। এইখানে চা বাগানটা অনেক বড়। প্রথমে আমাদের যাবার পথে বাদলো চোখে এটা রাবার বাগান। তো রাবার বাগানে আসলে দেখেন রাবার গুলো ঝুলছে, তো এইটা আসলে এইভাবেই ওনারা কালেক্ট করে রাবার গুলো বানায়। আমরা আছি শ্রীমঙ্গল লালটিলায়, এই যে লালটিলা যেটা বলে মূল আকর্ষণ এখানে। আর এই পাশটা হচ্ছে কি আসে চা বাগান। আমরা শ্রীমঙ্গল চলে আসছি। সিলেটে সারাদিন ঘোরাফেরা করার পর ওইখান থেকে আমরা আবার রওনা হয়েছি আপনার শ্রীমঙ্গলের দিকে। তো যার কারণে আমরা খুব টায়ার্ড ছিলাম, এর জন্য আমরা প্রথমে যে আমাদের কাজ ছিল সেটা হলো হোটেল বুক করা। তো হোটেল বুক করার জন্য আমরা এখানে আসছি। অ্যান্ড হোটেলের বুকের ব্যাপারে আমাদের সজীবরা কথা বলতেছিল। তো হোটেলটা আমাদের খুব সুন্দর ছিল, একটা ডবল বেড ছিল একটা, আর একটা সিঙ্গেল বেড ছিল। তো হোটেলের ভাড়া নিচে আমাদের কাছে মাত্র 1200 টাকা। হোটেলের পরিবেশ এবং হোটেলের মালিকের ব্যবহার খুবই নমনীয় এবং সুন্দর ছিল। আপনারা যারা শ্রীমঙ্গল থাকবেন তারা এখানে এসে থাকতে পারেন, খুব ভালো হোটেলটি। আজ আমাদের শ্রীমঙ্গলের প্রথম দিন। তো আমরা এখন নাস্তা করে আমরা যে আমাদের যে স্পটগুলো আছে এখানে আমরা যাবো। আমরা এখন সিএনজি ঠিক করবো। আমরা নাস্তা করার জন্য রিজিক রেস্টুরেন্টে গেলাম। তো রিজিক রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর, আর এখানের খাবারটি ছিল খুবই অসাধারণ। আমরা খিচুড়ি নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম। তো মুরগির খিচুড়ি খাইলাম, আমাদের খুব ভালো লাগছে। যারা শ্রীমঙ্গলে আসবেন হোটেল রিজিকে খেয়ে একবার হলে ট্রাই করে দেবেন, খাবারের মান অনেক ভালো ছিল। নাস্তা করে আমরা সিএনজিতে উঠে লাউয়াছড়া যে জাতীয় উদ্যান পার্কটি আছে সেখানের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো কিছু সময়ের ভিতরে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান যে পার্কটি, এখানে আমরা চলে আসছি। এখন টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। এইখানে পার্কিং ও প্রবেশ মূল্যর যে তালিকা, সেই তালিকাটি এখানে দেওয়া আছে। বাংলাদেশি পর্যটকের পাশাপাশি অনেক বিদেশি পর্যটকরা এখানে আসে। আমাদের সজীব টিকিট কাটতে গেছে, এখন টিকিট কাটবে আমাদের জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 4টা টিকিট আর গাড়ি পার্কিং সহ 580 টাকা লাগছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশের প্রথমে আপনাদের সামনে চোখে পড়বে যে এক সারি অনেকগুলো গাছ লাগানো। তো এইগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। আমাদের এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ যে গাছটা, এটা আসলে আমাদের এইখানে ছাড়া শ্রীমঙ্গল ছাড়া কোথাও দেখা যায় না বা পাওয়া যায় না। এইখান থেকে আপনারা জঙ্গলের গভীরে ঢুকতে পারবেন। এই সেই পুরাতন ট্রেন লাইন যেখানে অনেক আগে একটা মুভি শুটিং হয়েছিল। সজীব যা মাংকি টার্জেন। বান্দরের কাজ তোর দিয়ে হবে না, ওর কাজ বান্দরই লাগবে, তুই খেলে মুখে মুখেই বানর। সিরিয়ালের সবাই টার্জেন হতে আমরা দাঁড়িয়ে আছি, রাজুর পরে আমার টাইম। তো আমরা জঙ্গলের ভালো ভিতরে ঢুকেছি, কিন্তু আমাদের গাইড হিসেবে কোনো লোক পাইনি, কিন্তু একজনকে গাইড হিসেবে পাইছি। ওই যে জঙ্গলের প্রথমের থেকেই আমাদের সাথে আগে পিছে করেই হাঁটতেছে, কখনো রাস্তা দেখাচ্ছে, কখনো একসাথে
আমরা বসে থাকলে রেস্ট নিলে ও রেস্ট নিচ্ছে। আমরা বাদে ফিলহাল গাইড এইদিকে যাচ্ছে। গাইড সাহেব এইদিকে যাবো আমরা। সাহেব আসেন এদিক এদিক, হ্যাঁ এদিক আসেন। এই যে এই যে মানে বুঝতেই বাদ দিচ্ছেন, যদি বলি যে এদিকে যাবো সেদিকে যাচ্ছে আর কি। যাক, আই লাইক ইট। আমরা হারাই যাবো ইয়ার, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, একসাথে একসাথে হারাই যাবো আমরা। আপনি দৌড়লে আমরা দৌড়াইতে পারবো না, একটু দাঁড়ান। গাইড সাহেব একটু দাঁড়ান। সিরিয়াল মেইনটেনের ছোট একটি ক্লিপ আমাদের। জঙ্গলের প্রত্যেকটি পার স্টেপ এর শব্দ শোনা যাচ্ছে। জঙ্গলের স্তব্ধ যে থাকার পরে যে একটা শব্দ আসে পোকার, সেটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগতেছে। মুগ্ধকর একটি পরিবেশ। ওই দেখ, এই দিকে ওস্তাদ জি, ওই দেখ বাচ্চা নিয়ে চলে, ওই দেখ বাচ্চা কোলে দেখছি। এটা হচ্ছে লিডার, এই গ্রুপে লিডার আইছে, এই জন্য ওরা চলে গেল। ওস্তাদ কি জানি পাইছে। ও ওরা কোষাতেই খুশি। রে বাবা, এটা তো মা মনে হয়। দেখ চোখের স্টাইল দেখ বাবা। এগুলো লিডার, দেখলো রানী। এই কেমন যাও খেয়ে দাও, ওকে দাও সাথে। দেওয়ার কি কর, ভিডিও কর, আপনারা জাতীয় উদ্যানে আসলে অবশ্যই আনারসটি খাবেন। এত সুস্বাদু পাহাড়ি আনারস, খুবই সুন্দর। এগুলো অনেক বয়স্ক বানর, এগুলো সচরাচর সবসময় দেখা যায় না। রাজু খাবার দিচ্ছে, সুন্দর করে নিচ্ছে, আক্রমণ করছে না। যে গাইড সাহেব, হ্যাঁ কিছুক্ষণের জন্য হারাই গেছিল। কই দিয়ে গেছিল? বানরের ধাওয়া খেয়ে আমাদের গাইড পলাই গেছিল, পরে আবার আইছে আমাদের গাইড করার জন্য। যেখানে আমাদের সারা রাস্তা আমাদের সাথেই ছিল এবং আমাদের পথ দেখাচ্ছিল। তার অর্ধেক পেমেন্ট স্বরূপ তার একটা কেক খাইতে দেওয়া হয়েছে, আর একটা কেক বাইরে গেলে খাওয়ানো হবে। খাওয়াইছে আমাদের রাজু ভাই। ফুল পেমেন্ট পরে পাওয়া যাবে। যুগো আর রাজু হাফ পেমেন্ট দিয়ে দিলাম, আর ফুল পেমেন্ট যাই দিয়ে দেবো। ইমু ভাই এই যে দাঁড়ায়, এই ইমু ভাই দাঁড়ায় গেছে। ইমু ভাই এদিকে আছেন। এই ইমু ভাই, আরে দাঁড়া, ইমু ভাই ডাকতেছে, আসুক। এই ইমু ভাই, আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান, এখানে আমরা ঘোরা হয়ে গেছে, আমরা অন্য জায়গায় যাব। আমরা শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মাধবপুর লেকে পৌঁছে গেছি। এখন আমরা এখানটা ঘোরাফেরা করব। এখানে এসে দেখছি অনেক পর্যটক। এই যে এটা কালেকশন হয়, খুবই সুন্দর এই চা বাগানটি। আমরা প্রায় মধ্যখানে উঠে গেছি, আর কিছুটা সময় এখানে আমরা অতিবাহিত করে আমরা নিচে চলে যাব। আমরা উঁচু টিলাতে উঠে এই যে লেকটার ভিউ দেখছি, খুবই সুন্দর লাগছে দুই চোখে দেখতে। আমার বাঁচাবি না, সেটা আমি ভালো করে এই তো বুঝতে পারছি, উল্টা লাথি মেরে গেল। খুদাই ফুলটা তুলছে, কি করবে জানে না, গার্লফ্রেন্ড তো নাই, এখন এই বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। তো মেবি মৌসুম মিকা কুলফি তো সোয়ানা है क्या? ये तो कुल्फी খাওয়াচ্ছে, পিছে পিছে কুলফি। লেকটা খুবই সুন্দর লেক। আমরা আছি এখন মাধবপুর লেকে। এই যে লেকটা দেখেন, এখানে গোসলের কোনো অনুমতি নেই, বাট খুবই সুন্দর এখানটা। যদি গোসল করা যেত তাহলে আমাদের খুব ভালো লাগতো। আমরা লালমাটিয়া যে চা বাগান, এখানে চলে আসছি। এইখান চা বাগানটা অনেক বড়, তো যার কারণে আমরা এখানে মোটামুটি একটা ভালো সময় নিয়ে ঘুরতে পারবো। তো মামুন আর রাজু ছবি তুলতে অলরেডি চলে গেছে। জায়গাটি আসলে খুবই ভালো, ওদের ছবি তোলা হইলে আমি কিছুটা ছবি তুলবো, এরপর আমরা আমাদের অন্য প্লেসের দিকে যাব। আমাদের এখানটা ঘোরা শেষ, এখন আমরা খাবার উদ্দেশ্যে যাব। তো দুপুরে খাবার খেতে আমরা আবার চলে আসলাম হোটেল রিজিকে। এখানে এসে আমরা খাবার খেলাম, বিরিয়ানি। তো এখানে খাবারের মানটা আমি যে আপনাদের আগে বললাম যে খুবই ভালো। রিজিক রেস্টুরেন্টে আপনারা খেয়ে দেখতে পারেন যদি যারা শ্রীমঙ্গলে আসবেন। এখানের চাটিও আমাদের কাছে খুব ভালো লেগেছে, এখানে দুধ চা খাইছি। তো অ্যাভারেজ মিলে আমাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। এখন আমরা হালকা পাতলা রেস্ট নিব, রেস্ট নিয়ে এরপরে আমরা আমাদের যে অন্য যে স্থানটি ঘোরার সেখানে আমরা যাব।
তো খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হলাম। তো প্রথমে আমাদের যাবার পথে বাদল চোখে, এটা হলো রাবার বাগান। তো রাবার বাগানে আসলে দেখেন রাবারগুলো ঝুলছে, তো এইটা আসলে এইভাবেই ওনারা কালেক্ট করে রাবারগুলো বানায়। তো এখানে আমরা দাঁড়াই নিয়ে এইভাবে আমরা ঘুরে চলে গেলাম এখান থেকে। আমরা আছি শ্রীমঙ্গল লালটিলায়। এই যে লালটিলা যেটা বলে মূল আকর্ষণ এখানে, আর এই পাশটা হচ্ছে কি আসে চা বাগান। অ্যাজ ইউজুয়াল সব জায়গায় যেমন, তাই আমরা ভিতরে ঢুকবো না, আমরা এখন এখান থেকে ব্যাক করব, অন্য স্পটে যাব। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনে। তো এখানে আমরা 7 রঙের যে চা, সেই চা খাওয়ার উদ্দেশ্য দিকে যাচ্ছি। আমরা শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত 71 এর ভিতরে প্রবেশ করতেছি। এখানে যে ক্যাপগুলো আছে, এখানে 10 লেয়ারের চা 100 টাকা করে বিক্রি করে। তো এখান থেকে আমরা এখন চা অর্ডার করে চা খাবো। চায়ের পর্ব শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে ভিতরে যে আকর্ষণীয় দিকগুলো আছে সেগুলো দেখার জন্য আমরা রওনা হলাম। যারা আমাদের দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের নাম এবং তথ্য এখানে দেওয়া আছে। এখানটা পার হতে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ ব্যবহার করা হয়েছে, যেটি দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর। এখান থেকে সবাই চলাচল করে, কেউ ছবি তুলে ভিডিও করে। শ্রীমঙ্গল বাদ্যভূমি 71, এখানে বীর মুক্তিযোদ্ধা শহীদদের নাম তালিকার কিছু তথ্য দেয়া আছে। তো আমাদের সিলেট, সুনামগঞ্জ, অবশেষে শ্রীমঙ্গল যেগুলো স্পট ছিল, যে সবগুলো স্পট আমরা ঘুরছি। তো আজ আমরা চলে যাব। আজকে আমাদের রাত 9টায় বাস। তো এখান থেকে টিকিট কাটছি, আমরা 9টার দিকে খুলনার দিকে রওনা হব। তো আমাদের ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আপনার কাছে ব্লগগুলো ভালো লেগেছে। দেখা হবে সামনে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা খুলনার টিকিট কেটে ফেলছি, 1200 টাকা করে টিকিট। রাত 9টার সময় গাড়ি ছাড়বে। Make me love you. I never give up, nah, nah, nah. I won't give up, nah, nah, nah. Make me love you.